বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে দায়ের করা ব্যভিচার মামলার রায় আগামী বুধবার ঘোষণা করবেন আদালত। মামলাটির রায়ে বাংলাদেশের বিচারিক ইতিহাসে ব্যভিচার সংক্রান্ত মামলার প্রথম রায় হিসেবে নজির স্থাপন করতে পারে। মামলার শুনানি শেষে গত 6 মে ঢাকার আদালত রায়ের জন্য 10 জুন দিন ধার্য করেন। ওই দিন বাদী ও আসামি পক্ষের আইনজীবীরা তাদের চূড়ান্ত যুক্তি উপস্থাপন করেন। বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান আদালতের কাছে নাসির হোসেন ও তামিমা সুলতানার সর্বোচ্চ শাস্তির আবেদন জানান। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে খালাস প্রার্থনা করেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শুনানির সময় উভয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। এর আগে গত 16 এপ্রিল মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আদালত মোট 10 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। 2022 সালের 9 ফেব্রুয়ারি আদালত নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে তামিমার মা সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। মামলার অভিযোগ অনুযায়ী 2011 সালের 26 ফেব্রুয়ারি তামিমা সুলতানার সঙ্গে রাকিব হাসানের বিয়ে হয় এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে। 2021 সালের 14 ফেব্রুয়ারি তামিমা ও নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি রাকিব হাসানের নজরে আসে। পরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে তিনি বিস্তারিত জানতে পারেন। বাদীর অভিযোগ, তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী অবৈধ। এছাড়া নাসির হোসেন তামিমাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। উল্লেখ্য, 2021 সালের 24 ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব হাসান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। এখন আদালতের রায়ের দিকে তাকিয়ে আছেন সংশ্লিষ্ট পক্ষসহ আইনজীবী মহল। সামিউল জয়, 21 টেলিভিশন।